নয়না সৌগত দুজনেই রয়েছে, তো আমি নিশ্চয়ই জিজ্ঞেস করতে চাই, রিলেশনের মধ্যে থাকে না স্পেস, সেলফ লাভ, তো নয়না কতটা স্পেস পায় এবং সৌগত কতটা স্পেস দেয় এই ভালোবাসার মধ্যে? প্রথমে বলি, বাই বার্থ আমি লিও, আমি হচ্ছি সিংহী, সুতরাং আমি যখন স্পেস চাই, স্পেস তো আমাকে দিতেই হবে। অ্যাকচুয়ালি ও বরাবরই জানে যে আমি মানে বই পড়তে প্রচন্ড ভালোবাসি, বাগান করতে খুব ভালোবাসি, আর আমার স্পেস মানে এগুলোই, মানে আমাদের একটা জার্মান শেপার্ড ছানা আছে, তাকে নিয়ে খেলতে ভালোবাসি। আমার স্পেস মানে কিন্তু এগুলোই, মানে একদিন হয়তো ছুটি পেলাম, সেদিন হয়তো আমার কিছু করতে ইচ্ছা করছে না, মানে আমি কিছুই করব না, হয়তো বই পড়ে কাটিয়ে দিলাম, বা বাগানের কাজ করে দেখলাম হঠাৎ 2-2:30 বেজে গেছে, তারপরে স্নান খাওয়া করলাম, এরকম। তো সেগুলোতে কখনো ডিস্টার্ব তো আমার করে না। রিলেশনশিপ নিয়ে যারা ভীষণ ভাবে চিন্তা করে যে আমাদের বিয়েটা করব এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়া, যে কোনো সময় রিলেশন ব্রেকআপ করা, আর ডিজিটাল এজে এসে এখন ভালোবাসাটার কোনো সেরকম মূল্য নেই, কি বলবে? বাসন কোষায় ঠুংঠাং যেমন হয়, তেমনি সেটাকে অর্কেস্ট্রা বানাতে শেখো। ইটস ভেরি সিম্পল। ঝগড়া করবে, তুমি আরো জোরে ঝগড়া করো, কিন্তু ঝগড়া করে সেটা সলিউশনে এসো। মারপিট চাইলে মারপিট করো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রবলেমের সলিউশনে এসো। আজকালকার দিনে যেটা আমি মানে আশেপাশে কয়েকজনকে দেখেই বলছি, সেটা হচ্ছে যে অনেকে না মানে যে সমস্যাটা হচ্ছে সেটা নিয়ে ডিসকাস না করে একটা কোনো ডিসিশনে চলে আসে যে না ভালো লাগছে না, এটা আমি বুঝে নিয়েছি ভালো লাগছে না, কিন্তু কেন ভালো লাগছে না বা আদৌ সেটা আলোচনা করে কোনো মানে ভালো লাগানো যায় কিনা সেটা না দেখেই ভালো লাগছে না, যাই বেরিয়ে যায়। এর একটা কারণ, ওর কথা সূত্র ধরেই বলছি, এর একটা কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। তার কারণ আমরা চাই না চাই সোশ্যাল মিডিয়ার জ্ঞান দেওয়ার লোকের অভাব নেই, এটা হলো পয়েন্ট নাম্বার 1। আর তার জ্ঞান কেন দেয়? কারণ তুমি তাকে অ্যালাউ করো বলে, বিকজ তুমি পার্সোনাল স্টাফ এবং পার্সোনাল প্রবলেম অনেকে তুলে ধরে যেন লোকের থেকে। এইটা বুঝতে হবে, এই জগতে কাছের লোক বলতে মা বাবা বউ বাচ্চা, এই আর খুব কাছে 2-3 জন বন্ধু ছাড়া কেউ নেই। আর আলটিমেটলি জানো তো, লোকে যাই বলুক আর তাই বলুক, তোমার মন যেটা বলে না সেটা সবসময় শোনা উচিত। মন কিন্তু কখনো ভুল কথা বলে না। আর তার সাথে কি হয় জানো তো, এখন সোশ্যাল মিডিয়া এটা একটা প্যারালাল ইন্ডাস্ট্রি হয়ে গেছে, ফিল্ম ইন্ডাস্ট্রির মতো। মানে লোকেরা সারাক্ষণ ফোনে বিজি, হ্যাঁ মানে সারাক্ষণ স্ক্রল করছে, একদিন বুড়ো আঙুল খসে যাবে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে যাবে। এইটা কিন্তু সবাইকে তোমাদেরকে বলছি, তোমরা যদি সোশ্যাল মিডিয়াটাকে প্ল্যাটফর্ম বানিয়ে প্রফেশনালি কাজ করতে চাও, দেন গো ফর ইট, বাট ডোন্ট সেল ইউর পার্সোনাল লাইফ ইন সোশ্যাল মিডিয়া। এইটা আমি হ্যাভ সাম পার্সোনাল টাইম অলসো। এই যে স্পেসের কথা বলছে নয় না, ফেসবুকে আমিও ছবি দিই, ইনস্টাগ্রামে আমিও ছবি দিই, কিন্তু আমি এটা চেস করি না যে আমি কত নেগেটিভ পাবলিসিটি বা গুড পাবলিসিটি করে আমি ফলোয়ার বাড়াবো। ফলোয়ার বাড়াতে থাকলে তোমার ভাগ্যে বাড়বে, অনেকের থেকে আমার ফলোয়ার কম, তার জন্য কি আমার অ্যাক্টিং ক্যাপাবিলিটির কোনো প্রবলেম হবে? অ্যাক্টিং ক্যাপাবিলিটি যেটা আমি অর্জন করেছি, যেটা আমি বাই দ্য কোর্স অফ টাইম যেটা আমি শিখেছি, সেটা আমার কাছে থেকে যাবে। কিন্তু আমি ওইটা চেস করতে গিয়ে আমি ফলোয়ার বাড়াতে পারবো না যে কোনো নেগেটিভ থিংস বা পজিটিভ থিংস। এখন নাকি সিলেকশনটা কত ভিউয়ার তোমার আছে, ফলোয়ার কত আছে, এই দেখে কিন্তু এখন সিলেকশনও হচ্ছে সিরিয়াল এবং সিনেমার ক্ষেত্রে, কি বলবো? একদমই তাই। হতে পারে সে ট্যালেন্টেড, কিন্তু মানে আমার মনে হয় সবসময় ট্যালেন্ট দেখেই সিলেকশন হওয়া উচিত। অডিশন সেই কারণেই নেওয়া হয়, এই না কি কত ফলোয়ার আছে তার জন্য। হতে পারে কারোর মিলিয়ন ফলোয়ার আছে কিন্তু সে ক্যামেরার সামনে দাঁড়াতেও জানে না, আই ডোন্ট থিঙ্ক তাকে নেওয়া উচিত। আর তার সাথে আমি এটাও বলবো যে যারা এই দায়িত্বে আছেন, কাজে আছেন, তারা আমাদের দুজনের চেয়ে অনেক এক্সপিরিয়েন্স, কারণ তারা ওই কাজটাই করেন, সেটা যে কেউ করে, কিন্তু তারাই কিন্তু আমাদের জেনারেশন বা আরো পরের জেনারেশনকেও আমরা কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্ক্রিপ্ট মুখস্থ করে অডিশন দিয়ে আমরা যোগ্য কিনা সেটা প্রমাণ করেছি। প্রয়োজন পড়লে এখনো করতে রাজি আছি, কিন্তু যদি আমাদের পারদর্শিতা কতটা সেটা যদি বিচারযোগ্য হয় যে সৌগতর না এক্স ফলোয়ার আর অমুকের X+2 ফলোয়ার্স, তাহলে ওকেই কাস্ট করবো। একদম সিরিয়াল করেই আমার সংসার চলে, বাকি আমি কি করি না করি সেটা একদম সেকেন্ডারি, মানে সেটা ফোর্থ অপশন। এক্ষেত্রে আমি এমন একটা এজ গ্যাপের মধ্যে রয়েছি যে কারণে কোনো নতুন প্রজেক্ট, আমি যেহেতু ফ্রেশার নই, আমি হয়তো সেক্ষেত্রে হিরো নাও হতে পারি, সেক্ষেত্রে অনেক কিছু নেগেটিভসও আমার আছে, কিন্তু আমার তাহলে
অভিনয় সিকিউরিটি কোথায় পেতে হবে, আমার মতো ক্যারেক্টার যেটা ওনারা ডিসাইড করবেন, সেটা হতে পারে নয় হিরোর দাদা, কারণ বাবার চরিত্র আমি যেতে পারবো না, আমাকে বাবা মানাবে না, তাই আমার কাস্টিংটা না ঘরকা না ঘাটকা, এটা একদম ফ্যাক্ট। এবং এটা আমি বলে না, আমার জেনারেশনে যে আমার 7-8 জন বন্ধু বান্ধব আছে, উই হ্যাভ টকড অ্যাবাউট দিস থিং 1000 টাইম, যে বুঝলি আমরা এই সময় যে সাস্টেন করছি এবং কালকে কল টাইম পাচ্ছি এবং আমরা যাবো শুটিং করতে, এটা আমরা ব্লেসড। কারণ আমার ওই বাবার চরিত্র পেতে গেলে আরো 5টা বছর ওয়েট করতে হবে, তাহলে কি 5 বছর আমি অভিনয় করবো না? কিন্তু 5 বছর আমাকে অভিনয় করে ময়দানে টিকে থাকতে হবে, যোগ্যতার সাথে নিজেকে প্রমাণ করতে হবে। আর অভিনয়, সিরিয়াল বলো, ওটিটি বলো, সিনেমা বলো, এটা না প্রত্যেক দিনের চ্যালেঞ্জ। তোমাকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ডায়লগের সাথে নিজেকে প্রমাণ করতে হবে।